গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এই গরমে গরম প্রচণ্ড গরমে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 7টা। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি। জানো তো আমার ওই একটাই দোষ, রাত্রিবেলায় ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম কিন্তু সুইচ দিইনি, সেই জন্য ফোনটা চার্জও হয়নি। সকালবেলায় উঠে দেখলাম যা যেরকম চার্জ ছিল সেই একই রকম রয়ে গেছে। সেই কারণে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করতে আজকে পারিনি। তবে কী কী রান্না করেছি সেগুলো সব কিছুই বলবো। তো দেখো এখন রান্নার মাঝামাঝিতে চলে এসেছি। আর মেয়ে আর তোমাদের দাদাভাইও চলে এসেছে মর্নিং ওয়াক করে। তো এখন চা নিয়ে বসেছি, চাটা খেয়ে তারপর বাকি রান্নাগুলো করব। আর চা খেতে খেতে ভাবছি যে প্রচণ্ড গরমে কাজ করতেও ইচ্ছে করে না, রান্নাটুকু তো করতেই হবে, নইলে পেট পুজো হবে না কারোরই। আর আমি না করলে মেয়েরও হবে না, তোমাদের দাদারও হবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে রান্নার ছাড়া তো আর কি করব বলো। সে আর বসে বসে ভাবছি যে রান্না টান্না হয়ে গেলে কিন্তু এত গরমে জামা কাপড়গুলোও কাচতে হয়, প্রতিদিনকারটা তো কাচতেই হয়। এক্সট্রা ধরো চাদর, বালিশের ডাকনা, সেগুলোও যেন গরমের সাথে রোজ ঘামে যেন মনে হয় নোংরা নোংরা হয়ে গেছে। তো সেই জন্য বসে বসে ভাবলাম যে মোটামুটি রান্নাটা অনেকটাই হয়ে গেছে। তো এখন বালিশ চাদর, দুটো ঘরের চাদর আর বালিশের ঢাকনা, কোল বালিশ, মাথার বালিশ সবগুলোই কেচে নেব। বলা মাত্রই সেগুলো চা ঠা খেয়ে দেখো এই ঘরেরটা আগে খুলে চাদরটা তুলে নিলাম। তবে দুটো চাদর একসাথে পাতবো না, কষ্ট হবে অতগুলো কাচা। দুটো চাদর তুলে নেব, কিন্তু আজকে একটা কাচবো আর কালকে আরেকটা চাদর কাচবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো, পাশে থেকো। তারপর বন্ধুরা তোমাদের দাদাভাই অফিস চলে যাওয়ার পর দেখো সমস্ত এগুলোকে যেগুলো ভিজিয়েছিলাম সেগুলোকে কেচে নিয়েছি। কেচে নিয়ে সকাল সকাল কেচে নিলাম, নিয়ে আর সকাল সকাল কাচলে কষ্টটাও একটু কম হয়, কারণ রোদের তেজটা ততটা থাকে না আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই জন্য আগে ওই রান্না কমপ্লিট করে টিফিন গুছিয়ে দেওয়ার পর তারপর চলে আসলাম কাজ করতে। তারপরে এখন গিয়ে গ্যাস ট্যাস মুছবো, বাকি যা যা বাসন টাসন মাজার যা কাজকর্ম আছে সেগুলো করবো। তো দেখো রান্না শেষ, গ্যাসটাও মুছে নিয়েছি। আর এখন যেই কাপড়টা দিয়ে হাত ঠাতগুলো মুছি রান্নার সময়, তো সেটাকেও এখন গরম জল সাবান দিয়ে আর কি ফুটিয়ে নিচ্ছি, তাহলে পরিষ্কারও হবে, ধোয়া হয়ে যাবে, গন্ধও চলে যাবে। তো চলো, তো গ্যাসটাও মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে দুটো ঘরই। এবার বাসন মাজবো। আর যে চেয়ারটাতে তোমাদের দাদাভাই বসে খায়, তো সেটা ভীষণ নোংরা হয়ে গেছে, সেটাকে সাবান দিয়ে পরিষ্কার করে আর সমস্ত গাছগুলোতে জল দেবো, দিয়ে স্নান করব। সঙ্গে থাকো। স্নান টান করে পুজো করে নিলাম। পুজো করে নিয়ে আর ওই যে সকালবেলায় যে চাদর, বালিশের ঢাকনাগুলো, আরও যেসব জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো মোটামুটি যে কটা শুকিয়ে গেছে, সবই প্রায় বলতে গেলে শুকিয়ে গেছে। তো সেইগুলো একটা দুটো হয়তো ভেজা রয়েছে, আর সেইগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি, কেননা মেয়ে স্নানে গেছে, এলে পরে একসাথেই দুজনে সকালের জলখাবারটা খাবো। বালিশের গুলোতে আর কি ওয়ার্ক পরানো হয়ে গেছে, শুধু কোল বালিশ দুটো দেখো রোদ্দুরে রয়েছে, ওটা এখনও পরায়নি, কিছুক্ষণ পর এসে তারপর পরাবো। তো চলো এবার জল খাবার খেতে যাই।
বাজছে এখন 11টা, সকালের জলখাবার। মেয়েরও স্নান হয়ে গেছে, আর ওই ঘরে তো সব করে এসছে, আর এই ঘরে এখনও চাদর পাতা হয়নি, পাতবো, কিন্তু 11টা বেজে গেছে। সকালের জলখাবার আজকে পেঁপের তরকারি করেছি। পেঁপের তরকারি যেহেতু শুক্রবার নিরামিষ, তোমাদের দাদাভাইকে অফিসের টিফিনে দিয়েছি, আর আমি এখন নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে আচার, দিয়েছি বেগুন ভাজা, লঙ্কা ছাড়া পেঁয়াজ। ঠিক আছে, এই দিয়ে ওর সকালে জলখাবার খাচ্ছে। খাবে না, কোনো তরকারি খাবে না, শুধু বেগুন আর বেগুন আর বেগুন, মানে 4বার 5বার যখনই মানে খাবারের পাশে একটা বেগুন ভাজা থাকলে মনটা একেবারে খুশি খুশি হয়ে যায়। 12 মাস কোনো দিন বাদ যায় না, কখনোই না করবে না যে আমি খাবো না, ভালো লাগছে ব্যাপার কিছু। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে ঠাকুরের বাসনটাও মেজে চলে এসেছি চাদর পাততে। এই ঘরে চাদরটা যেহেতু পাতা বাকি ছিল, তো সেই চাদরটা পেতে নিলাম। পেতে নিয়ে আর এখানে দেখো সকাল থেকে সমস্ত জলের বোতলগুলো মানে পরে করব করে আর হয়নি। এখন সব বোতলগুলো নিয়ে অ্যাকোয়াগার্ডে জল ভরে তারপরে বাকি কাজগুলো করব। এরপর তো দেখতেই পাচ্ছ সব মানে পরের দিন যা রান্না করব সেই সবজিগুলো কাটতে বসে গেছি, সব সবজি কেটে। এরপর এখন লাল শাকের 2 আঁটি লাল শাক নিয়ে এসেছিলো অফিস থেকে তোমাদের দাদাভাই ফেরার পথে। তো এখন সেটা আগামীকাল আর কি পরের দিন রান্না করবো বলে সেটাকে এখন কেটে কুটে ঠিক মতো করে বেছে রাখছি, কেননা দিনের বেলাতে ওটাকে ভালো করে মানে দেখা যায় পোকা টোকাগুলো, সেই জন্য এখনই কেটে কুটে তারপর আবার দুপুরে খাবারের সময় তোমাদের কাছে ফিরে আসছি। দুপুরবেলা খাওয়া নিয়ে বসেছি। আজকে তো কোনো কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা মোবাইলে চার্জ ছিল না। তো এখন দেখিয়ে দিচ্ছি, দেখো উচ্ছে ভাত দিয়েছি, শুধু উচ্ছে, শাক ভাজা, মটর ডালের বড়া, এখানে পাট শাক দিয়ে ডাল, আলু ভাতেটা মেখে নিয়েছি, আর হচ্ছে ঢ্যাঁড়সটা সর্ষে দিয়ে করেছি। তো চলো, এই হচ্ছে আজকের দুপুরের আইটেম। ঠিক আছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, খেয়ে নিই, দেখা হচ্ছে বিকেলে। হচ্ছে এখন 5:30, আর মেয়ে টিউশন ক্লাসে পড়তে যাবে, সেই জন্য আমি আর মেয়ে দুজনেই খাবো বলে একটুখানি সিমুই বানিয়ে নিয়েছি। তো এটা খেয়েই ও টিউশন ক্লাসে যাবে, তারপরে এসে মুড়ি চানাচুর ঠানাচুর দিয়ে খাবে, দেখা যাক। এখন এটা খেয়ে পড়তে চলে যাক, অল্প করেই বানিয়েছি দুজনের জন্য। তো চলো। তো দেখো বন্ধুরা, মেয়ে টিউশন ক্লাসে চলে যাওয়ার পর তোমাদের কাছে আর কোনো কিছু শেয়ার করিনি, কারণ শেয়ার করার মতো কিছু ছিল না। ওই তো সিমুই পায়েসটা তো আমি খেয়েই নিয়েছি, আর নিজেরও কোনো কাজকর্ম ছিল না, টিভি দেখছিলাম, এত গরম। তো এবার চলে এসেছি রাত্রি 10টায়। তো দেখো তোমাদের দাদাভাইকে 2 পিস বেগুন ভেজে দিচ্ছি, আর মেয়েকে ডিমের অমলেট করে দিচ্ছি, ও ডিমের অমলেট দিয়েই খাবে। আর আমার হচ্ছে একটা 5 মিশালি তরকারি করেছি, সেটা দিয়ে তোমাদের দাদাভাই সন্ধেবেলায় খেয়েছে, আর এখন তো আর সেটা আর খাবে না। তো এই জন্য ওকে বেগুন ভেজে দিলাম, আর আমি এই তরকারিটা দিয়েই খাবো। আর আজকে তো স্যালাড বলতে শুধু শশা, সেটাও কেটে নিয়েছি, আর আমাদেরই গাছের চারখোয়া আর কি কাঁঠাল ছিল, তো সেটা ওই তোমাদের দাদাভাইকে দুধের সাথে দিয়ে দিয়েছি। তো এই হলো আজকে আমাদের মেনু। তো চলো, টাটা, গুড নাইট, জয় গুরু।